গান। ওগো কৃষ্ণ তারি আমি সাধিয়াছি গান। দেখো দেখো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি গান। সে দানব বিলমণি বাসু ঘোষে গায়। হরি সে দান পড়ল মুনি বাসু ঘোষে দান। দেখো আজ মনে পড়েছে, দেখো দেখো আজ মনে পড়েছে। ওগো দাপরের নীলার কথা আজ মনে পড়েছে। দেখো তারপরে নীলার কথা আজ মনে পড়েছে। দাপরের নীলার কথা মনে পড়েছে আমার মহাপ্রভু। হ্যাঁ গো মা, দাপরের নীলা বলতে কৃষ্ণ অবতারে ভগবান যখন জন্ম নিয়েছিল কংস কারাগারে, কংস কারাগার থেকে ভগবান কৃষ্ণকে যখন পিতা বসুদেব নিয়ে চলেছে নন্দালয়ে, মাঝপথে যমুনা বিরাজিতা। যমুনা আজকের সেই অর্থাৎ বসুদেব দেখলো যা যমুনা একটা শিগাল পার করে চলে যাচ্ছে। কি গো মায়েরা, একটা শিগাল যদি পার করতে পারে, বসুদেব মনে মনে ভাবলো আমার সদ্যজাত সন্তানকে নিয়ে আমি কি নন্দালয়ে যেতে পারবো না? নিশ্চয়ই যেতে পারবো। যেই না যমুনার বক্ষে পা দিয়েছি, যমুনার জল হাঁটু দেশ থেকে কোটি দেশ, কোটি দেশ থেকে বক্ষ দেশ, মস্তক জয় গুরু। জয় রাধে রাধে হরিবল হরিবল। তেমতো সময় আজকে হয়েছে কি, যমুনার জল উত্তাল তরঙ্গে বইছে, তাই না দেখে অর্থাৎ যমুনায় পড়ে গেল সদ্যজাত সন্তান ভগবান কৃষ্ণ দয়াময়। পিতা বসুদেব করেছে কি, নন্দালয় অর্থাৎ সেই যমুনার তীরে বসে বসে আমার ভগবান কৃষ্ণকে ডাকছে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। ও গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে এ ওরে সারা দে গোপাল সারা দে। ও গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগা বলি কি, অভাগা বলি কি দিবি না সারা। ওরে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। ও গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। যমুনার তীরে বসে বসে আচ্ছা ঠিক আছে, হরিবল হরিবল জয় রাধে। আজ আমার যমুনার তীরে বসে বসে পিতা বসুদেব তিনি আজকের গোপাল গোপাল বলে ডাকছে। এদিকে আজকের গোপালকে কাছে পেয়েছে কে গো মা? যমুনা পেয়েছে, তাই না? যমুনা ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, হে ভগবান আমি তোমার চরণ পেতে চাই। বা এমতো সবাই ভগবান কৃষ্ণ বলছে, শোনো যমুনা, তব বাসনা পূর্ণ করিব সেদিন, কবে? আমি সকস্তমতী রাধারানী সহ যেদিন তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেই দিন তোমার বাসনা পূর্ণ হবে। বাসনা পূর্ণ হবে। তো সেই যমুনার কথা রাখতে, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আজ আমার ভগবান তিনি বৃন্দাবনের ভাবে বিভোর পেয়েছে। তো চলুন আমরা সবাই মিলে চলে যাব মধুরাদপি মধুর বৃন্দাবন। কিশোরে কছে আয়সা इंतजार हो जाए, किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार
हो जाई। हो किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। शुभा पे राधा 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 नाम को जाई। शुभा पे राधा 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 नाम हो जाए। शुभा पे राधा 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 नाम को जाई। शुभा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाई। हो किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। हरि बोल हरि बोल। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। और जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। और जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। हो किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। हरि बोल हरि बोल। আজ আমার বৃন্দাবনে কি ভগবান কি করছেন বাবা? সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, তাই না? তুমি আপনে ভক্ত पे कृपा करती हो श्री राधे। तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे। तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम अपने चरण में जगह देती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मौका मिल जाए। तुम्हारे चरणों में मेरा मुकम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। हरि बोल हरि बोल। राधे राधे। बोलो जय राधे श्री राधे राधे श्री राधे। बोल जय राधे श्री राधे राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे। बोल जय राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे। जय राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे। जय राधे श्री राधे। बोलो जय
বল জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বল জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে কিশোরে কোচি কিশোরে কোচি কিশোরে কোচি আশা इंतजार हो जाए हो किशोर कुछ आई हो भगवान करिब इंतजार हो जाए हो इंतजार हो जाए इंतजार हो जाए हो इंतजार हो जाए जय जय राधे श्याम তাহলে আমরা সবাই এলাম মধুরাধপি মধুর বৃন্দাবনী আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী দধি দুগ্ধ ছানা মাখন সেবা করছে এদিকে সকল রাখালগণ এসে ডাক দিয়ে বলছে আয় কানাই এই ভাই কানাই বলবো আমাদের বনে যাওয়ার সময় পেয়েছে ভাই চল আমরা সবাই মিলে বনে যাই ভাই মা যেতে দিচ্ছে না রে মা যেতে দিচ্ছে না দিচ্ছে না তাহলে আজকের যশোমতী মা বেরিয়ে এসে বলছে আইসুদা বলো তোরা তো মা। প্রতিদিন আমার গোপালকে নিয়ে বনে যাস হ্যাঁ গো মা আজকের একটা কাজ কর না বাবা কি করবো তোরা নিয়ে যা গোপাল রেখে যা গোপাল 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 শোনে রে শ্রীরাম তোদের বলি নিয়ে যা গোপাল রেখে যা গোপাল সোনের সিদাম তোদের বলি নিয়ে যা গোপাল রেখে যা গোপাল আইসুদাম বলো মা আমার গোপালকে তোরা আমার কাছে রেখে ধেনুর পালগুলো নিয়ে তোরা বনে যা কেনে 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 আজ আমার গোপাল বনে যাবে না ও গো মা হ্যাঁ গো বলো গোপাল বলো। গোপাল বরে না গেলে যে আমরা খেতে পাবো না গো মা তোমরা কেউ যাবে না কেউ যাব না বেশ বেশ তবে তোরা একটু অপেক্ষা কর আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে বেশ দিয়েছি মা দাও মা দাও আর আমার যশোমতী মা সুন্দর করে গোপালকে সাজিয়ে দিচ্ছে কেমন করে চরণে নপুর দিল রুনু ঝুনু বাজি গো রুনু ঝুনু বাজি ও তার চরণে নপুর দিল রুনু ঝুনু বাজে গো রুনু ঝুনু বাজে পটি দেখি কিনে দিল ও তার কোটি দেখি কিনে দিল বাজে কিনে কিনে গো বাজে কিনে কিনে ওর হাতে দিল তার বালা কত শোভা করে গো কত শোভা করে ও তার হাতে দিল রাজবাড়া কত শোভা করে গো কত শোভা করে গলায় দিল বন ফুলের মালা এদিক ওদিক দুলে গো এদিক ওদিক দুলে গলায় দিল বন ফুলের মালা এদিক ওদিক দোলে গো এদিক ওদিক দোলে দেখো সুন্দর করে সাজা দিল সুন্দর করে সাজাইল গোচারণে যাবি কানাই সুন্দর করে সাজাইল ও চারণে যাবে কানাই সুন্দর করে সাজাইল আজ আমার যশোমতী মা সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে আইসুদাম বলো মা বলো তোরা তো বনে যাবি গো মা। তবে আমার গোপালকে তোরা যখন নিয়ে যাবি গো মা। আগেও করবি না পেছনেও করবি না মাঝখানে করে আমার গোপালকে বনে নিয়ে যাবি বেশ মা বেশ আজকে সকল রাখালগণের সঙ্গে আজ আমার কানাই চললেন বনমাঝ হেনকালে বনে মাঝে গিয়ে আজ আমার কানাই বন খেলা খেলছে বাবা তেমতো সময় হয়েছে কি খেলা রসে ছিল কানাই শ্রীদামের সনে ও খেলা রসে ছিল কানাই সীতা মেরি সনে ওগো খেলা রসে ছিল কানাই শ্রীদামের সনে ও খেলা রসে ছিল কানাই সীতা মেরি সনে হেনকালে রাধা বদন পড়ে গেল মনে ও কালের রাধন পড়ে গেল মনে খেলা তো আর ভালো লাগে না তার খেলা তো আর ভালো লাগে না রাই বদনে পড়েছে মনে খেলা তুই আর ও ভালো তার লাগে এই না। বদনে পড়েছে মনে খেলা তো আর ভালো লাগে না হেন কালী শ্রীমতী রাধারানীর কথাটা মনে পড়েছে আমার গোবিন্দের তেমতো সময় আজকে প্রাণ গোবিন্দ আজকে ডাক দিয়ে বলছে আয় সুবল ভাই রাধারানীর কথাটা আমার মনে পড়েছে হ্যাঁ
তাই খেলা ভালো লাগছে না। কি করব? তোরা কি পারবি আমার রাধারানীকে বনে আনতে? এ ভাই, বল বল। তোর মাথা ঠিক আছে? কেন কেন? রাধারানী কি তোর হাতের খেলনা নাকি রে? যখন বলবি তখন এনে দেবো। ও যখন বলবো তখন আনতে পারবি না? পারবো না, পারবো না। তাই তোরা রাধারানীকে আনতে পারবি না? পারবো না রে ভাই। কিন্তু বনে এসে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে? আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। এই ভাই, বল বল। ভাইরে জল খেতে হলে যেতে হবে সেই যমুনায়। সেই যমুনায়? তা আমাদের বড় রয়েছে বলাই দাদা। হ্যাঁ। দাদার কাছ থেকে অনুমতি না নিলে তোকে পাঠাতে পারবো না। ও, দাদার কাছে অনুমতি না নিলে পাঠাতে পারবি না? পারবো না রে ভাই, পারবো না। আইসো বল। বল ভাই। আমি না কই অপেক্ষা করছি, তুই ছুটতে ছুটতে গিয়ে দাদার কাছ বেশ থেকে ভাই, একটু তাহলে অনুমতি আন। অপেক্ষা কর। হ্যাঁ আর আমি যেতে যেতে কি বলবো জানিস? হ্যাঁ, কি বলবি? ভাইরে একবার বাঁশিটা বাজা, কৃষ্ণ গুণগান। একবার বাঁশিটা বাজা, হরিবল হরিবল। ভাইরে কৃষ্ণ গুণগান। রাধা নামে ওই বাঁশি পরানো ভোলা, রাধা নামে ওই বাঁশি পরানো ভোলা। ও গো রাধা নামে ওই বাঁশি পরানো ভরা, একবার রাধা নামে ওই বাঁশি পরানো ভরা। হাইরে দিন ফুরাইলে দিনের শেষে কাঁদে আমার মন। দিন ফুরাইলে দিনের শেষে কাঁদে আমার মন। হাইরে দিন ফুরাইলে দিনের শেষে কাঁদে আমার মন মন। দিন ফুরাইলে দিনের শেষে কাঁদে আমার মন। তুমি নাই আসিলে এখন কি হবে উপায়? ও গো মাঝি ভাই, কৃষ্ণ আর কানা। বলি শোনো মাঝি ভাই, কৃষ্ণ আর কানাই। শোনো মাঝি ভাই, কৃষ্ণ আর কানা। ও গো
আমি হলাম সুবল গো। এই সুবল, বলো দাদা। আমার কাছে কেন এসেছিস ভাই? কেন এসেছি জানো দাদা? বলে বলো কেন? আমাদের কানাই, আমাদের কানাই ওর নাকি খুব জল পিপাসা পেয়েছে গো ওর দাদা। জল পিপাসা পেয়েছে, তাই ও জল খেতে যাবে। ও মা দাদা বলরাম তো সবই জানে তাই না? তো সবই জেনে আজকে বলছে এই সুবল আমার কানাই জল পিপাসা পায়নি। তবে তবে কি মনে হয় জানিস? মনে হয়? টান পড়েছে, কোথায় টান পড়েছে, ওরে টান পড়েছে, কোথায় টান পড়েছে, সুতাই সুত টান পড়েছে, ও সুতায় সুত টান পড়েছে, ওরে ভানু সুত আর নন্দ সুত সুতাই সুত টান পড়েছে, ও ভালো সুত আর নন্দ সুত সুতায় সুত টান পড়েছে। এ ভাই হ্যাঁ সুতোই সুতো টান পড়েছে। এ ভাই, বল বল। আমি তোমার এই কথাটা বুঝতে পারলাম না, কি সুতো আর সুতা কি? হ্যাঁ রে, এক হলো ভানু সুতো অর্থাৎ ভানু সুতা আর নন্দ সুতো, আচ্ছা এই দুটো সুতোর মধ্যে টান পড়েছে। ভাই বুঝতে পেরেছি। তাই আজকের কানাই বলছি অর্থাৎ কানাই জল পিপাসা পেয়েছে দাদা বলরাম বলছে আইসু বল। বলো দাদা। আমার কানাই যখন জল পিপাসা পেয়েছে পেয়েছে। আমি অনুমতি দিচ্ছি আমার কানাইকে জল খেতে পাঠিয়ে দিবি। দাদা তাহলে এখন আমি চললাম। হ্যাঁ পাঠিয়ে দিবি বটে। আচ্ছা। আর একটা কথা বলে দি, কথা? ওরে জলে খাওয়াবি বটে জলে যেন খায় না, ওকে জল খাওয়াবি বটে জল যেন খায় না, জল খাওয়াবি বটে জলে যেন খায় ওকে না। জল খাওয়াবি বটে জল যেন খায় না। ও দাদা, কি হলো? তোমার এই কথাটা বুঝতে পারলাম না গো। কি বুঝতে পারলি না? এই জল খাবে জল খাবে না, হ্যাঁ রে সুবল, এটা কি ব্যাপার? আমার কানে জল খাবি ঠিকই, তবে ভক্ত বিনয় অভক্তের জল যেন খায় না, ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না, ভক্ত বিনয় অভক্তের জল যেন খায় না। ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না। সেই জল প্রিয়াবো, আমি সেই জল পিয়াবো, সেই জল প্রিয়াবো, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর করতে সেই জল প্রিয়াবো। হৃদয় সরোবরে হতে সেই জল পিয়াবো। আই সুবল, হ্যাঁ গো। আমার কানাই জল খাবে ঠিকই, হ্যাঁ। ভক্ত বিনা অভক্তের হাতে যেন জল না ও খায়। দাদা, বলো বলো। ভক্তকে অভক্তকে চিনবো কি করে গো? ভক্ত কি আর অভক্ত কি? অদীক্ষিত মনুষ্যানাম কণ্ঠে মালা বিবর্জিতা, বিবর্জিতা বদনে হরিনাম নাস্তি কণ্ঠে নাস্তি তুলসা, তুলসা সেনরা ব্রহ্ম রাক্ষসা। সেনরা ব্রহ্ম রাক্ষসা। হ্যাঁ গো মা, কানাই জল খাবে ঠিকই, ভক্ত বিনা অভক্তের হাতে যেন কানাই জল না খায়। তো ভক্ত কে আর অভক্ত কে বাবা? হ্যাঁ, অদীক্ষিত মনুষ্যানাং কণ্ঠে মালা বিবর্জিতা, তাহলে যার বদনে হরিনাম নাই, যার ললাটে তিলক নাই, যার গলায় তুলসী কাঠের মালা নাই, সেই ব্যক্তির হাতে আমার কানাই যেন জল না খায়। ও দাদা, হ্যাঁ দাঁড়া দাঁড়া, আচ্ছা সবাই মালা পড়েছেন তো? কি গো বলে, ওই তো কালো কার রেখেছে, বলে কালো কার গলায় রেখেছে, কেউ নজর দিতে পারবে না, তুলসী কাঠের মালার দরকার কি? হ্যাঁ কালো কারের দাম তো কম। হ্যাঁ। হরি বল, মালা পড়েননি? আচ্ছা কারা কারা মালা পড়েছেন একটু হাত তোলেন দেখি। বাহ, অনেকেই পড়েছে, তো যারা হাত তুললেন না তারা পড়লেন না কেন? হরি বল হরি বল। তো অনেকে আমরা ভাবি কি জানেন, আমরা তো মাছ মাংস শুকামা কাঁকড়া খাই বাবা, যে কারণে মালা রাখি না। হ্যাঁ, তো অনেকে বলে আমি লাঙল করি মালা পরি না, কিন্তু মালা পরার সঙ্গে এটার কোনো সাথ নেই বাবা। মালা আপনি পড়তেই পারেন, পরেও ছিলে খুলে দিয়েছে। কি পড়েছিলেন না? কবে বলুন তো? বলে 6 মাসের বেলা যেদিন অন্নপ্রাশন করলো, অন্নপ্রাশন হলো, আর মালা ঘুমসি দেওয়ার পরে প্রভুর প্রসাদ মুখে দিল। প্রভুর প্রসাদ মুখে দিল। এটা একবার হয়ে গেল। আর একবার পড়েছিলেন কবে? আর যেদিন বিয়ে হয়েছিল। কি গো মা পড়েননি? আই বুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, তখন মালা ঘুমসি পরিয়ে খাওয়ানো হয়েছিল। আরে তখন একবার পড়লেন, আরো একবার পড়তে হবে। সেটা কবে? পিতা মাতার শ্রাদ্ধ যেদিন গয়ায় দিতে গেলে, গয়ায় দিতে গেলে, আর মালা ঘুমসে না পড়িলে, হাতের জল শুদ্ধ না হইলে, হাতের জল,
হাতে শুদ্ধ না হইলে। তাহলে চিন্তা করে দেখো মা, মালা কিন্তু আমরা পড়েছি, হাতের জল আমাদের শুদ্ধ হয় না যতক্ষণ না আমরা অর্থাৎ মালা ঘুমছি অর্থাৎ তুলসী কাঠের মালা না পড়ছি, ততক্ষণ কিন্তু আমাদের হাতের জল শুদ্ধ হয় না। আচ্ছা বলুন তো মায়েরা, যে কোনো মায়েরা প্রত্যেকটা বাড়িতে যে কোনো বিগ্রহ সেবা করে, আছে না বাবা? সেবা করেন তো? তাহলে বিগ্রহ সেবা করতে গেলে সে আলেখ্য হোক কিংবা মাটির হোক কিংবা পাথরের হোক, যার সেবাই করো না কেন, মালা যদি গলায় না থাকে, ভগবান বলে আমি রাজভোগ দাও আর মিষ্টান্ন দাও, ওই দিকে আমি ফিরিও তাকাই না। তাহলে গলায় তুলসী কাঠের মালা না পরে যদি যে কোনো বিগ্রহের সেবা করি না কেন, যে কোনো প্রতিমার সেবা করি না কেন, তাতে কোনোদিন সফলতা পাওয়া যায় না। তাহলে মালা যিনি পড়েছেন তার হাতে আমার কানাইকে জল খেতে বলছে, যার গলায় মালা নেই তিনি তার হাতে কিন্তু জল খাওয়া যাবে না, তাই না মা? হ্যাঁ, তাহলে আজ আমার দাদা বলরাম বলে দিচ্ছি, শোন ভাই, মালা পড়তে হবে, অর্থাৎ অদীক্ষিত মনুষ্যানাং কণ্ঠে মালা বিবর্জিতা বদনে করি নাম নাস্তি কণ্ঠে নাস্তি তুলসা সেনরা ব্রহ্ম রাক্ষসা। আলে অদীক্ষিত মনুষ্য জীবের হাতে আমার কানাই যেন জল না খায়। আজ আমার সুবল বলছে, তাহলে দাদা তুমি অনুমতি দিচ্ছ তো? বলে অনুমতি দিলাম। আজ আমার কানাই চলেছে যমুনায় জল খেতে। আপনার ধেনু বদশা সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বর্ষা ও সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ গিয়া। রাধা বলে বাসি ত্রিভঙ্গ হইয়া, কানাই আমার বাজালো বাঁশি, অবকারাই আমার বাজার বাসি, রাধা 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 বলে কানাই আমার বাজালো বাঁশি, রাধা 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 বলে কানাই আমার বাজার বাসি। যমুনার তীরে গিয়ে আজ আমার গোলক বেকারী প্রাণ গোবিন্দ তিনি আজকের বংশী ধ্বনি করছে, আর যমুনার তীরে গিয়ে ভগবান আজকে চিন্তা করছে। কে চিন্তা করছে? যমুনার তীরে এলাম, ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ। কে তো কেমন ভাবে, ভক্তদের পারাপার করতে গেলে মাঝখানে যমুনা রয়েছে, আর যমুনা পারাপার করতে গেলে আমার একটা তরণীর প্রয়োজন আছে। তাই যমুনার তীরে বসে বসে আজ আমার গোলক বেকারী গোবিন্দ সেই অর্থাৎ আত্মার শক্তি মহামায়া যোগমায়াকে স্মরণ করছে। শৈলসুতা দেখা দে জন মাগো শৈল সুতা দেখা দি জননী, শৈলসুতা বাবা দেখা দে জন, শৈল সুতা দেখা দি জননী, নেমা পূজা দশ ভুজা হরমোহিনী, ও মা পূজা দশ ভোজা হরমোহিনী মা, শৈলসুতা অগ দেখা দে জন, বাবু শৈল সুতা দেখা দি জন, ও মা জগতটা কে গো জানে, ও বাবা সে আজ ডাকিছে তোরে, জগত ডাকে গোজারে, সেই আজ ডাকিছি ও তোরে, মা রে মা পূজা দশ ভুজা হরমোহিনী মা, নেমা পূজা দশ ভুজা ঘর মোহিনী, বাবু শৈল সুতা
अब শৈলা সুতা দেখা দে জনন ও বালা খাবে ও মা যোগ মায়া জগমায়া তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। হ্যাঁ গো প্রভু, আজকে যে বড় বিপদে পড়ে স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো। হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো, বলো বলো। তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন, তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল দুঃখের কথা তোমায় খুলে জানাই। বেশ, তবে আমি আসছি গো প্রভু। এসো মা। চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চররা ধরে ছাড়া প্রভু গো চাই না কিছু যাবে ও রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চররা ধরে ছাড়া চাই না কিছু যাবে কৃপা করো প্রভু, রে খবর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমারই মোহন বাসি। প্রভু কৃপা করো প্রভু, সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। প্রভু চররা ধরে প্রভু গো, চাই না কৃপা করো প্রভু, খবর খবর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, অগ করুণাময়, তোমার কৃপা শুধু চাহি যে কৃপা। অগতের গতি তুমি, তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চররা ধরে ছাড়া
প্রভু গো চাই না কিছু আমি কৃপা করো প্রভু রেখো হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি তুমি মোরি জীবনের প্রাণের দেবতা তুমি মোরি জীবনের আরাধ্য দেবতা প্রভু তুমি মোর জীবনে ধ্যানের কৃপা করো প্রভু। দেবতা, তুমি মোর জীবনে আরাধ্য দেবতা ওই তুমি মোরি জীবনের প্রাণের দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা ভরসে বাতাসে বাতাসে সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি গোচরা ধরে ছাড়া প্রভু গো তাই না কিছু আমি কৃপা করো প্রভু রেখো রে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া ওগো যোগমায়া, প্রভু গো তুমি এসেছো মা? হ্যাঁ গো প্রভু আমি এসেছি আজকে যে বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো বলো বলো। তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো আমার কেমন বিপদ জানো? হ্যাঁ গো প্রভু মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ। বেশ বেশ কিন্তু ওগো যোগমায়া, হ্যাঁ গো ভক্তদের পার করতে গেলে একটা তরণীর প্রয়োজন আছে। তরণী সেই তরণী আমি পাবো কোথায়? সেই তরণী তোমায় আমি সৃজন করে দেব প্রভু তুমি আমাকে তরণী সৃজন করে দেবে? হ্যাঁ গো প্রভু কেমন ভাবে? কেমন ভাবে জানো বলো বলো। ঠাকুরে আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি তুমি হবে ঠাকুর কানে ডালি আমি হব দেবতরী তুমি হবে ঠাকুর কান্ডা ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কানে ডালি আমি হব দেবতরী তুমি হবে ঠাকুর কান্ডা ও নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো নৌকায় বসে করো ঠাকুর গো মনয়ানন্দে কহর কেলি মনয়ানন্দে করলি ঠাকুর মনয়ানন্দে কহর কেলি মনয়ানন্দে করলি চিরাধারে বাহনে করি মনয়ানন্দে কহর কেলি ধারি বামে করি মনয়ানন্দে করলি ওগো যোগমায়া, প্রভু গো তুমি হবে দেহতরী, আমি হব কান্ডারি। কান্ডারি নৌকায় বসিয়া করব কেলি। করিব কে ওগো যোগমায়া, হ্যাঁ গো একটা তরণী সৃজন করতে হলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক নম্বর জগন্নাথ কত কিছু প্রয়োজন। সব তোমায় আমি এক এক করে দেবো গো তা প্রথমত তরণী সৃজন করতে হলে তার আগা পাছা তৈরি করতে হয়। হ্যাঁ গো সেটা তুমি কি দিয়ে দেবে মা? কি দিয়ে দেবো জানো বলো বলো। আমি বিবেক বই ডাকো দিয়া আগা পাছা গড়ব বিবেক বই রাখো দিয়া
আগা পাছা ঘুরিব আয় বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গৌরব আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা ঘুরিব ধৈর্য দ্বারার উপর খাড়া করাইব উপরে খাড়া করিব কি খাড়া করিব খাড়া করিব ওই ধৈর্য দ্বারার উপর খাড়া করিব ধৈর্য দ্বারার উপর খাড়া করিব অগো যোগমায়া হ্যাঁ গো প্রভু বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলেই করব আর ধৈর্য দাঁড়ার উপর তরলে খাড়া করিলে। খাড়া করিব আচ্ছা যোগমায়া হ্যাঁ গো এটা না ভাই হলো, কিন্তু এখানে আরো কি প্রয়োজন আছে জানো? কি গো আরো প্রয়োজন আছে তোক্তা। তোক্তা সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? বলো বলো। ওই আসো তিরহ তোক্তা দিয়া লহিব জুড়িয়া শক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া আয় আসো তিরহ তোক্তা দিয়া লহিব জুড়িয়া শক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সার লোহা দিয়া লহিব মুড়িয়া গো লহিব মুড়িয়া লাল চারি লগা দিয়া লইব মুড়িয়া গো লইব মুড়িয়া ওগো যোগমায়া হ্যাঁ গো আসক্তির তোক্তা লালসার লোকা, লোহা অর্থাৎ আশাগুলোকে তোক্তা বানালে আর লালসার লোকা দিয়ে তাহারে মোড়ালে। মোড়াবো আচ্ছা যোগমায়া এটা না কয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? মাস্তুল দিতে হবে। ও মাস্তুল হ্যাঁ নৌকোতে মাস্তুল দিতে তো হবে। ওটা কেমন ভাবে দেবো জানো? সেটা কেমন ভাবে? ওই সরল সুবুদ্ধি দিয়া আচ্ছা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদামে তাই টাকাইয়া দেব বলি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদামে তাই টাকাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদামে তাই টাকাইয়া দেব প্রেমের বাদামে তাই টাকাইয়া দেব প্রেমের বাদামে তাই টাকাইয়া দেব ওগো যোগমায়া হ্যাঁ গো সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে করবো আর প্রেমের বাদামটাকে টাঙাইয়া দিলে। টাঙাইয়া দেব গো সোজা সরল সুবুদ্ধি না করলে নৌকোর মাস্তুল হবে না। ঠিক তেমনি করে গোবিন্দের সাধন ভজন করতে গেলে সোজা সরল সুবুদ্ধি ছাড়া গোবিন্দ ভজন হয় না। আচ্ছা যোগমায়া হ্যাঁ গো এটা না ভাই হলো, কিন্তু আরো এখানে প্রয়োজন আছে কি জানো? কি গো আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস সেটা কোথায় পাবো? ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে বাতাস আসিছে বাতাস আসিছে বাতাস আসিছে বাতাস আসিছে এই জটিলা মন্দির হতে বাতাস আসিছে জটিলা মন্দির হতে বাতাস আসিছে আচ্ছা যোগমায়া হ্যাঁ গো জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওখানে বাতাসের খনি রয়েছে সেটা কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? হ্যাঁ। ওগো রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে আচ্ছা যোগমায়া হ্যাঁ গো রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণে চলবে, ওই বাতাসই প্রভু তোর চলবে কিন্তু গো। রাধারানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না মা। প্রভু গো বলো বলো। রাধারানী আছে কোথায় প্রভু? রাধারানী আছে যাবতে জটিলা মন্দিরে। যাবতীয় জটিলা মন্দির হ্যাঁ গো মা। প্রভু কেমন করে আনতে হবে? অর্থাৎ রাধারানীকে ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু আমায় আনতে হবে? হ্যাঁ গো। প্রভু আমি যদি এমন বেশি যাই সবাই তো চিনতে পেরে না যাবে না প্রভু। না, বৃন্দাবনে যেতে গেলে তোমার এমন বেশ চলবে না। তবে এই বেশ পরিত্যাগ করে তুমি কবে বৃন্দাবনের বড়ুয়াই আর বড়ুয়াই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো বলো বলো। বলি তোমার মনের মতো করে আচ্ছা
আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতন ওগো আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওগো তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতন আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও যাবো আমি যাবো যেতে আমায় মনে সাজিয়ে ও দাও। যাবো আমি যাবো পেতে রায়ানি বাড়ি তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে ও দাও। তোমার মনের মতো তাই গৌর হরিবল, তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওগো যোগমায়া সবই তো করলো যোগমায়া হ্যাঁ কিন্তু গো। রাধারানীকে নিয়ে আসতে হবে তোমায় যমুনার কুলে। আমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ গো যোগমায়া প্রভু গো, বলো বলো। যখন আমরা ওখানে গিয়ে তোমায় ডাকবো তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে, যখন আমরা তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া প্রভু গো, বলো বলো। তুমি তো ভবের কান্ডারি, হ্যাঁ সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার তবে করবো। আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পার। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। ওগো প্রণাম জানাই সাধু গুরু প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পার কানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় দল মালিক হয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। দল মালিক হয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। কালু বাবু সাউন দিয়ে, কালু বাবু সাউন দিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণাম জানাই সাধু গুরু প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায়। দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায়। শিব বাবু করতাল বাজিয়ে জগন্নাথ দুয়ারি করে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণাম জানাই সাধু গুরু প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্ত শ্রোতার পার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন। স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা
বন্ধন গ্রামবাসীকে জানাই জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোতার পায় প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোতার পায় গানের মাঝে হিরণ মজাস্তার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণ মজাস্তার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণ মজাস্তার এবং আমার সম্প্রদায় হরি প্রণাম জানা ও সাধু আছি বুড়িমা কি ব্যাপার আরে তোমার তোমার যেন ঠিক চেনা চেনা লাগছেই আরে আমরা কারা জানো এই তোমরা কারা গো আরে আমরা তো এই গ্রামের অধিবাসী গো ও তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো বুড়িমা দেখ বাবা তনে এত হাসাহাসি করছিস কেন রে আরে তোমায় দেখে হাসছি গো মুইয়া বুড়ো আমাকে দিকে হাসার কি আছে হ্যাঁ এই কচি রে বলো তোদের সঙ্গে দেখায় খুব ভালোই হলো ভালোই হলো কেন জানিস কেন? এই যে যাবটে জটিলা মন্দিরেই যাব জটিলা মন্দির পথ খুঁজেই পাচ্ছি না আরে জটিলা মন্দিরে যেতে হলে না যাইতে হলে এই যে রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছেই কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাব এগিয়ে যাবার পর ডাইন কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দির পেয়ে যাবে ও মিয়াপুরু সরকার কি কোনো নকশা পাইছিনি কি জানি বাবু জিজ্ঞাসা করো মিয়াপুরু এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে হ্যাঁ গো যাই হোক এসে যখন গেছি তো যেতেই হবে হ্যাঁ চলো দেখে একটু এগিয়ে যাই দেখি কি ব্যাপারে বুড়িমা মিয়াপুরু অততনে হাসিয়া মরুডু কেন আরে তোমায় দেখে হাসছে গতদিন ওদের সঙ্গে দেখা হয়েছিল না ওই গত দিনকার সে মোড়ে দেখাই দিল তো হবে তাহলে বা ভালো তো ভালো ও দি ফুচকা দোকান নিয়ে যাই দিল মনে হয়নি হবে তাহলে এই কচি রে বলো ওই এখানে যাবটে জটিলা মন্দির কোথায় বলতে পারিস জটিলা মন্দির সত্যি কি জানো না মিয়াপুরু আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি গো বুড়িমা। এই আরে জটিলা মন্দির কোনটা জানো কোনটা রে আরে এটাই তো সেই জটিলা মন্দির ওই এটাই সেই জটিলা মন্দির হ্যাঁ গো বুড়িমা মিয়াপুরু এটাই যদি জটিলা মন্দির হবে হ্যাঁ মিয়াপুরু জানলা দরজা খোলা আছে তো কাউকেই দেখতে পাচ্ছি না ও বাড়ির কাউকে দেখতে পাচ্ছ না আরে বাপুয়া ওদের বাড়ির ভেতরেই রয়েছে ও অনেক বাড়ির ভেতরে আছে হ্যাঁ গো বাবা তুই তো এই গ্রামের বাসিন্দা হ্যাঁ বাবা একবার ডাক দেখিনি
বুড়িমা এই আরে যা বলেছো বলেছো, হ্যাঁ রে খবরদার আরো কথা বলবে এই না। কেন কেন এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামে ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো টাকার মতো কারোর সাহস নাই। দেখলে মরিয়াছে ওর মাঝিকে ডাকার মতো এই বৃন্দাবনের কারোর সাহস নাই। কারোর নেই, মুয়াপুরু কারোর সাহস নাই তো কি হয়েছে? তোমার রয়েছে। আমার সাহস রয়েছে, খুব সাহস রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মুয়াপুরু ওর মাঝি আমাকে মজা দেখিবে। বেশ তবে দেখি দেখি কে কাকে মজাটি দেখায়। বলি জটিল বাড়ি আছিস নাকি রে? ওই তো আটকুড়ি শুনতে পাইছি। দিল আশা না ফোরালো, এ মা সকলে ফোরায় যায় আমার সাথী মিটিল আসনা ফোরা, সকলি ফোরায় যায় মা। সাধনা গেল আশা না ফোরালো, সকলে ফোরায় যায় ওরি জনমেরি মতো ডাকি গো মাতু, বলে তুলে নিতে আয় মা। সকলে ফোরায় যায় মা। আমার সাথী মিটিল আসনা ফোরা, সকলে ফোরায় যায় মা। বড় দাদাতে বাসনা করেছি, বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি। বড় দাদা পে বাসনা পেয়েছি, বড় জানা শুই কামনা ভুলেছি। সময় অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। বুকে ফেটে ভেঙে যায় মা। সকলে ঘোরায় যায় মা। আমার সাথী মিটিল হাসানা ফোরায়, সকলে ফোরায় যায় মা। আমার সাথী মিটিল হাসানা ফোরায়, সকলে ফোরায় যায় মা। ও পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, ভয় আছে শুধু ভালোবাসা, সে থাকিতে প্রাণ চায় মা। সকলে পুরায় যায় মা। আমার সাথী মিটিল হাসানা পুরায়, সকলে পুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশাদা ফুরালো, সকলে ফুরায় যায় বাবা। সকলে ফুরায় যায় বাবা, সকলে ফুরায় যায় মা। কুটিলা আরে কি হলো? এই মামনি, এই ভর দুপুরবেলা এই ভারতপুর বেলা যাবো বৃন্দাবনে। এই বৃন্দাবনে আমার আমার মা। মামের নাম ধরে ডাকে, কোন আটকুড়ির বেটি আটকুড়ি রে? আরে আমি কি একবার দেখতে যাব? তুই একবার দেখে আয় না। আরে দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে না, আর একবার ডাকে না, ওকে আজকের মামে পড়ে মজা দেখাবো। মজা দেখাবো। আমাকে মজা দেখুন, তোর মাঝি আমাকে মজা দেখুন না। তবে কে কাকে মজাটি দেখায় একবারে ডাকলেই বোঝা যাবে। তবে একবার ডেকেই দেখি। বলি জটিলি বাড়ি আছিস নাকি রে কুটিলে? ওই আমাকে 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 কে ডাকু রে, ডাকু 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 রে। ডাকু আইছে রে নাকি? আমি তো, আরে আমি কে জানিস? আমি তো জ্যোতি লা 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 লা। আমাকে কে ডাকু রে, আমি তো জ্যোতি না। আমাকে কে ডাকু রে, আমি তো জ্যোতি না। আমাকে কে ডাকু রে,
আমি তো জটিলা আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা আমার মেয়ে জটিলা আমি তো জটিলা 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 বলে আমায় ডাকে আমাকে কে ডাকুরে জটিলা জটিলা বলে আমায় ডাকে আমাকে কি ডাকুরে মারি ঝাঁটা কুটিলা আরে কি হলো এই কে আমার মামের নাম ধরে ডেকেছিল ধূপ করে কি একটা আওয়াজ হলো না মারে কে আমার মামের নাম ধরে ডেকেছিল দেখেছিল তাকে এক করে সাইজ করে দিয়েছি আরে চেনা নেই পরিচিত নেই তুমি তাকে মেরে দিয়েছো কুটিলা এখন কি করবে আমার সোনা মা লক্ষ্মী মা বলো তুই একবার দেখে আয় না মা আরে আমি যেতে পারবো না পারবি না তুমি যখন মেরেছো তুমি তুলে দাও তুই একবার দেখে আয় না আমি যেতে পারবো না আমি দেখতে যাব হ্যাঁ। তাই নালে দেখে আসি আর কি আরে মা সর্বনাশ হয়েছে কি হয়েছে সর্বনাশ কি হয়েছে কি জানো কি হয়েছে ওমা মাসি তো এসেছে মাসি তো এসেছে মাসি তো এসেছে মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে ওরে তোমার দিদি এসেছে মাতা মাসি তো এসেছে এসেছে মাতা মাসি তো এসেছে বৃন্দাবন থেকে না বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে আমার বড় দিদি আসছে এই দিদি আগে রে আমি ও জটিলে রে এই দিদি তোর দিদি কি আরে বাচ্চা আছে বাচ্চা নাই রে কেন 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 জটিলে রে এই দিদি আমি আর বেশি দিন বাঁচবো না রে জটিলে কেন দিদি আমরা মারিয়া ব্যাগ কোমরে হাড়ে গুড়া করিয়া দিচ্ছে রে জটিলে রে তুই আসু জটিলে আমি এসেছি আমায় মেরে কি করেছি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি আমায় মেরি কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি দেখ জটিলে দেখ 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 যখন আমি আসি এমন ভাবে মারি যখন আমি আসি এমন ভাবে মারি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি দেখ জটিলে দেখ 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 দিদি আমি তোর হাত থেকে তুলে দিচ্ছি উঠবো তুই ধরবো তাই ধর দেখিনি ও ভাগা রে ও ভাগা তনে আসুডু তনে কি কবুড়া হবুনি রে উয়াবড়ু তনে কি কবুড়া হবুনি না হবুনি রে কেন কেন জটিলে আমি যে আর দাঁড়াতে পারছি না রে এই দিদি এই তোর কি হচ্ছে বল উয়াবড়ু তানকে কি হাসি থামেনি দেখলি না ও দিদি এই জটিলে রে তুই ভালো আছু উয়াবড়ু মারিয়া কোমরের হাড়ে সরিয়ে দিচ্ছে দেখি ভালো আছো বলে রে কেন পেরেক মারার মতো পেরেক মারার মতো ক ক কি ঝড় টাকা দিদি
আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটি রে। দিদি তোর কোনো চিন্তা নেই, মুড়িয়া পুরু মারিয়া হাড় ভাঙিয়ে দিয়ে কি চিন্তা নেই? তোর কোনো ভাবনা নেই। ভাবনাও নাই। কেন জানিস দিদি? এই কেন রে? দিদিরা আমার মেয়ে কুটিলার কাছে, কুটিলার কাছেই দিদিরে 3-4 রকমের মলাম আছে। 3-4 রকমের মলম? 3-4 রকমের মলাম আছে। আরে কি মলম রে? তুই লাগিয়ে দিলে গাছ, লাগিয়ে দিলে গাছ? লাগিয়ে দিলে গাছ। মুড়িয়া পুরু কি মলম রাখছু লাগিয়ে দিলে গাছ রে? দিদিরে প্রথমে আছে টাইগার। মুড়িয়া পুরু টাইগার বামে কি কখনো ভাঙা হাড়ে জোড়া লাগে রে? হবে না। এ ওর রে দিদি ওর জটিলে রে। দিদি এতে হবে না রে। তারপরে আছে শক্তিমান। মুয়াপুরু শক্তি বামে মা কখনো ভাঙা হাড়ে জোড়া লাগে? তুই লাগিয়ে দিলি গাছ। এই হবে না রে জটিলে। হবে না। না রে। দিদি লাস্টে একটা ভালো বললাম, দামি বললাম, কোম্পানি বললাম আছে। দামি কোম্পানি বলো? তোর শুধু গোটা গায়ে একটাবার ঘষিয়ে দিতে হবে। আরে কি মলম রে? দিলে তোর গোটা গায়ে কাজ। ও দিদি লাস্টে রয়েছে চুলকা। দিদি রে ওর আমি যন্ত্রণায় ছটফট করছি রে। জটিলা হবে না রে। হবে না। না রে। দিদি তাহলে একটা উপায় রয়েছে। উপায় আছে? দিদি রে আমি কিছুদিন আগে কাউরি কামাক খাকি। ও কাউরি যাই দিল? দিদি রে একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি। ঝাড়ফুঁক শিখে আসো? তোর মারিয়া দিলে কাজ। মারিয়া দিলে কাজ? মারিয়া দিলে কাজ। মুয়াপুরু মন্ত্র তন্ত্র কখনো কাজ হয় রে? তুই শুধু ঘুরে দাঁড়া না। ও কাজ দে দেখিনি। গ্যারেন্টি আছে। তোমরা তারিনি তারিনি তারিনি। তোমরা তারিনি তারা মায়ের জয় দাও। তোমরা তারিনি তারা মায়ের জয় দাও। তারিণী তোমরা তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও, তারিনি তারা মায়ের জয় দাও। তোমরা তারিনি তারা মায়ের জয় দাও। তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও। ভগবতী পদনাশিনী সন্তোষ ভবানী তারিণী তারা মায়া মা। বিপদে রক্ষা করে, চরণে শরণ করে তারিণী তারা মায়া মা। তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও। জটিলা রে। এই দিদি মুয়াপুরু তনে হাসুডু নিয়াপুরু। ও তনকের যদি তনকের কারোর যদি কমরে লাগিয়ে যায়, সজা চন্দননগর ওর সঙ্গে দেখা করবো। এই দিদি তনকের পুরা বেদনা ভালো করে দিবি রে। তোর কোমরের ব্যথা ভালো হয়েছে? এই জটি রে হ্যাঁ একেবারে ফিট হয়ে গেছি রে। ফিট হয়ে গেছে। হ্যাঁ এই জটিলে তারপরে বল দিদি। তোদের বাড়িতে তো এসেছি। হ্যাঁ এই তোরা সবাই কেমন আছিস রে? দিদি রে আমরা ভালো নেই। ওই কি হয়েছে? ভালো নেই। ভালো নাই? ভালো নেই রে। এই কেন রে? কেন জানিস দিদি? দিদিরা আমাদের বৃন্দাবনে একটা হাট হতো। তোদের বৃন্দাবনে হাট হতো? দিদিরে সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে রে। ও মিয়াপুরে বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে? মন্দিরে যিনি বতী আছেন চলে আসবেন। কালকে অষ্টপরের মহামন্ত্রের নাম শুরু হয়েছিল, নাম বিশ্রামের সময় হয়ে গেছে এবং জয় নিতে গৌর কীর্তনের সম্প্রদায়কে বলছি তোমরা চলে এসো, নাম রাখার সময় হয়ে গেছে। শিবু প্রকাশ চলে আসবে। এই জটিলে এই দিদি আরে সংসার অচল নাকি? সংসার আচ্ছা জটিলে আজ্ঞা তোদের যে ব্যবসাটা ছিল কি হয়েছে রে? দিদি ব্যবসা চট গুড়িয়েছে। ব্যবসার চট গুড়িয়েছি মানে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে? বস্তা চাপা পড়েছে। মিয়াপুরে তুই একটা বার তো ফোনটা করতে পারত। তোর ভোডাফোনে ফুটাসিমে কি ফোন লাগে? মিয়াপুরে তোর বৃন্দাবনে তো সব রিলায়েন্স টাওয়ার। টাওয়ার টপ কাটে টপ। দেখ জটিলে বল বল। তোদের ব্যবসা বন্ধ, ব্যবসা বন্ধ। সংসার অচল। সংসার চল। আচ্ছা জটিলে বল বল। তা টকা ছকার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। ও একটা কথা বলবো,
আজ্ঞা তোদের বৃন্দাবনে আবার হাট বন্ধ। হাট বন্ধ। তোদের বৃন্দাবনে যে হাট বন্ধ হয়েছে হ্যাঁ রে। মুয়াপুরে একবার তো জানাসনি, হ্যাঁ। কিন্তু আমার ওই মথুরাতে রে তোদের এই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে। কার হাট? মিয়াপুর সে কিরকম খাঁচিয়া উঠে রে দেখি বাবা। কার হাট? ওটা কার হাট জানিস? বলি কংস রাজার হাটে বসেছে। বল দিদি বল। কংস রাজার হাটে বসেছে। ওই কংস রাজা হাট বসেছি, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাটে বসেছে। কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছি, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসে। হরি কংস রাজার হাট বসেছি, শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে। হরি কংস শোন কুটিলে কংস রাজার হাট বসেছে, কংস রাজার হাট। এই জটিলে এই দিদি মুই আপনার তনে হাসিয়া মর উঠু। এই কংস রাজার নতুন হাট বসেছে। দিদির বাজারে যাবে কি? বাজারে যাবে কি? কে যাবে? মুই আপনার তোকেই তো নিয়ে যাবো রে। আমি। হ্যাঁ রে। ওরে দিদি রে দিদি রে। ওই এ মুই আপনার কাঁদিয়া উঠে রে দেখবি। এ মরে বে লাগছে মনে হয় বল দেখি। দিদির দিনও কাল গেল, জটিলে রে কাঁদি না। দিদির কাল এলো, ওই এ কাঁদি রে নাকি বলি। দিদি আরে যাইব হাতে রে। হরি দিন কাল গেল একই কাল এলো, আর কি যাইব হাটে, আমার দিনও কাল গেল এক কাল এলো, আর কি যাইব হাটে রে। জটিলে রে আমায় আর কদিন পরে প্রাণ জটিলে রে কাঁদিস না রে জটিলে। আমার প্রাণ শৈল আমায় আর কদিন পরে যেতে হবে মরে। ওই না শ্মশান ঘাটে দিদি, ওই না শ্মশান ঘাটে। বলি আর কদিন পরে যেতে হবে মরে। জটিলে রে কাঁদিস না রে। ওই না শ্মশান ঘাটে গো, ওই না শ্মশান ঘাটে। আমার কেশ পাকিবে দন্ত নড়িবে, যৌবনে লাগিবে হাতে। আমার কেশ পাকিবে দন্ত নড়িবে, জটিলে রে যৌবনে লাগিবে হাতে। আমার অঙ্গে অঙ্গে খসিয়া পড়িবে দিদি গো। জটিলে রে ওরে দিদি
রে। দানের মাটি আমারি অঙ্গে অঙ্গে খসিয়া পড়িবে, অঙ্গে অঙ্গে খসিয়া পড়িবে রং দালানের মাটি, রং দালানের মাটি। ওরে আমার যাওয়া হলো না রে, আমার যাওয়া হলো ওই রামথনার বাজার দিদি আমার যাওয়া হলো না গো। না মথুরা বাজারে দিদি আমার যাওয়া হলো ওরে তোমার সঙ্গে আমার যাওয়া হলো না গো। বলে তোমার সঙ্গে গো দিদি আমার যাওয়া হলো না রে। ওরে দিদি জটিলের আমার গ্রীষ্ম পাকিবে, দন্ত নড়িবে, যৌবনে লাগিবে ভাটি, তুই এমন আর করি অঙ্গে অঙ্গে খসিয়া পড়িবে দিদি লন্দা দানের মাটি। জটিলের রে। ওরে দিদি আমরা তো এই কেউ ভাবে বেঁচে থাকবো না রে। 10 মিনিট একটু বিশ্রামের একটু সময়, নাম বিশ্রামের সময় একটু 10 মিনিট বসুন, 10 মিনিট পরে গান আরম্ভ হবে। শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কোনো বলা নেই, আমি কোনো বইছি না।